হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো মামার রিসেপশন ব্লগটা আমি বাসি বিয়ের মাধ্যমে শুরু করে দিয়েছি। আর এখানে বাসি বিয়ের রিচুয়ালসগুলো হচ্ছে আর মামিকে আমি সাজিয়ে দিয়েছিলাম। তো অর্ধেক সাজ কমপ্লিট হওয়ার পর এই রিচুয়ালসটা করা হচ্ছে, তারপর বাকিটা আমি সাজিয়েছিলাম। তো এই ব্লগটার অনেকগুলো ক্লিপ আমার কাছে নেই, যেহেতু ওই দিন আমি একটু বিজি ছিলাম। মামিকে তৈরি করে দেওয়ার পর আমি নিজেও তৈরি হয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আমি যেহেতু বিজি ছিলাম ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি ততটুকু দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি ব্লগটা। আর যেহেতু এই কয়েকদিন আমি অনেক বিজি যাচ্ছে, তো আমি ব্লগগুলো এডিট করে একসাথে তো সবগুলো ভিডিও একসাথে এডিট করে ছাড়তে একটু সমস্যাই হয়ে যাচ্ছে। প্লাস যেহেতু আমার মোবাইল নেট খরচ করেই ভিডিওগুলো ছাড়তে হয়, তাই আমি একটা ভিডিও ছাড়ার পর কিছুদিন পর একটা ভিডিও ছাড়তে হয়, যার জন্য সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো রিচুয়ালসগুলো সেরে নিচ্ছে। হৃদয়ের বাঁধনে প্রিয়া তুমি আমার সাত পাখি কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলো তার আসে না কথা মুখে কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলো তার আসে না কথা মুখে কার চলে যাওয়া ফিরে একটু যাওয়া এই বুকেতে ঝড় তুলে যায় যার ছবি মনে কে যায় যার কথা ভেবে দিন কেটে যায় যার ছবি মনে কে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যার ছবি মনে কে যায় স্বপ্ন আমারই তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমার কাছে এই ব্লগটার ভিডিও ক্লিপ বেশি নেই, তাই যতটুকু ছিল সেটা দিয়েই করার চেষ্টা করেছি। তাই দেখো এখানে ভাত কাপড় রিচুয়ালসের ভিডিওটাও কম ছিল, ক্লিপটা একদম অল্প ছিল, তাও আমি দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দেখো মামিকে বসানো হয়ে গেছে, বাইরে নিয়ে এসে বসানো হয়ে গেছে, আর সবাই এখানে এনজয় করছিল। আর একদম যেহেতু আগরতলা রাত্রেবেলায় রিসেপশনটা হয়, তো রাত্রেবেলায় রিসেপশনটা হচ্ছে আর সবাই দেখো এখানে এনজয় করছে। ওরা হচ্ছে মামির, আমার ছোটো মামির বান্ধবীরা, তো সবাই এখানে নাচানাচি করছিল আর আমরা সবাই এখানে বসে রয়েছিলাম, এনজয় করছিলাম। আর ওরা হচ্ছে মৌসুমী দি, দাদা ভাই আর ওদের ছোট্ট ছেলে। তো দেখো এই তো ওই দিন ভালোই এনজয় হয়েছিল, কিন্তু আমার কাছে সত্যি যেটা বললাম ভিডিও ক্লিপ একদমই কম। তো মামিকে কীরকম লাগছে এটা জানিও, কারণ আমি সাজিয়েছি তো একটু জানার আগ্রহটা বেশি। তো ভালো লাগলে বলো, আর অবশ্যই আমার ব্লগ দেখতে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই জানাবে। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর হয়তোবা আমি রেগুলার এখন ব্লগ আনার চেষ্টা করব, কারণ যেহেতু এখন একদমই রেগুলার ব্লগ করতে পারছি না, তাই আমার নিজেরও খারাপ লাগছে। তো আমি চেষ্টা করব এই ভিডিওটার পর থেকে বা এই ব্লগটার পর থেকে রেগুলার ব্লগ ছাড়ার। তো দেখো এখানে সবাই এনজয় করছে। কার চলে যাওয়া ফিরে একটু যাওয়া এই বুকেতে ঝড় তুলে যায়। আর এই ব্লগটার মধ্যে দেখো আমাকে একদম কম দেখতে পাবে, কারণ আমি সেলফি ক্যামেরা করে ভিডিও করিনি, সব ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করেছিলাম। তাই সবাইকে দেখা যাচ্ছে কিন্তু আমাকে আর দেখা যাচ্ছে না। আর এমন কোনো ভিডিও কেউ কাছে ছিলও না যেটাতে আমাকে দেখা যাবে বলে, তাই তো আমি কিছু লাস্টে ফটো অ্যাড করে দিয়েছিলাম। আমার কেমন লেগেছে আমাকে সেটাও তোমরা জানিও। আর ভিডিওটা আমি আর বড় করছি না, এখানে এন্ড করে দিয়েছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে আমার নেক্সট রেগুলার ডে ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে